নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ব্রেকের পর রিগ্রুপ হয়ে প্রথম ম্যাচটা অত্যন্ত কঠিন ছিল মোহনবাগানের, যে কথাটা আমরা বারবার বলছিলাম। মোহনবাগান একটা গোল্ডেন রানের মধ্যে ছিল, সেই আশঙ্কাটাই সত্যি হলো। মোহনবাগান মুখ থুবড়ে পড়লো জামশেদপুরের বিরুদ্ধে, 2-1 গোলে জিতেছে। জয়সূচক গোল এসেছে 91 মিনিটে। জাভি হার্নান্ডেজ, দলের প্রাক্তন খেলোয়াড় মোহনবাগানের, তিনি কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে গেছেন। যদিও এটা ডাবল লেগ, প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল জামশেদপুর। জেসন কামিন্স একটা দুর্দান্ত গোলে সমতায় ফেরায়, এবং যে খেলোয়াড়টি গোল করেছিল তিনি ছিলেন সিভেরিয়া টোরো, যাকে ইস্টবেঙ্গল বাতিল করেছিল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দুই বাতিল প্লেয়ারই কিন্তু আজকের ম্যাচে গোল করেছে, এবং প্রণয় হালদার, ঋত্বিক দাস, সৌরভ দাসের মতো কিছু বঙ্গ সন্তানকে খেলিয়েছেন। তাহলে পুরো ম্যাচটা নিয়ে কি বলবে দেবাশিস দা? আমাদের সঙ্গে আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি না। দেখো, আমরা তো মনমান নিয়ে অনেক কথা বলেছি, কালকেও বলছিলাম যে মনমানের যা এই মুহূর্তে টিম স্ট্রেংথ, তাতে কে খেললো না খেললো খুব একটা ম্যাটার করে না। কিন্তু একটা কথা বলেছিলাম যে ওই দিন পার্টিকুলার, ওই দিন সবাই কে কি খেলছে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। প্লাস এই যে 25 দিনের গ্যাপের পর যখন আজকে মনমান খেলতে নামলো, তখন কিন্তু একটা জিনিস দেখা গেল যে প্লেয়ারদের মধ্যে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ, যে কোনো ব্যাপার নয়, ও ঠিক আছে কোনো ব্যাপার নয়। এই কোনো ব্যাপার নয় জিনিসটা কিন্তু একটা টিমকে নিচে নামিয়ে দেয়, এবং সেটাই আজকে মনমানের তুমি দেখো 2-1 হারের মূল কারণ হচ্ছে মানে হঠাৎ হঠাৎ করে টিমটা কিরম খেলা থেকে হারিয়ে যাচ্ছে, মাঝ মাঠের কন্ট্রোল নেই। গ্রেগ স্টুয়ার্ট তুমি দেখো, আজকে গ্রেগ স্টুয়ার্ট যে পায়ে বল পড়লে সারা মাঠ জুড়ে খেলে, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি তো মাঝে খুঁজছিলাম কোথায় গেল স্টুয়ার্ট। সামনে রেখেছে, আরে যে শুরু থেকে খেলেইনি, একটা সেমিফাইনালের মতো ম্যাচ হতে পারে ডাবল লেগ, সেখানে আমি ম্যাকলারেনকে খেলাবো না? আমি বুঝতে পারলাম না কোচের এই স্ট্র্যাটেজিটা। হয়তো উনি কিছু ভেবেছেন, ভেবে করেছেন। তবে আমার মনে হয় 2-1 হেরে থাকাচ্ছে ম্যাচ ড্র হিসেবে গেলে আরো বেটার হতো। আমি যদি ভেবে থাকি যে এখানে কোন রকমের ম্যাচটাকে শেষ করে আমাদের ঘরের মাঠেও কিন্তু ওরা 10 জনে ডিফেন্স করবে। আজকে যেমন শুরু থেকে 90 মিনিটের মধ্যে 80 থেকে 85 মিনিট ওরা কিন্তু 10 জনে ডিফেন্স করেছে নিচে, সারাক্ষণ নিচে। মাঝে মাঝে রিঅ্যাটাক হয়েছে, বাদ বাকি সারাক্ষণ নিচে। এই টিমটাকে আমরা খেলে কেন বিট করতে পারবো না? একটাও টাচ খেলে, রান নিয়ে, অফ দ্য বল রান নিয়ে দেখতে পেলাম না মন মানে খেলার মধ্যে। মনবির নেই, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে মনবিরের থাকাটা খুব জরুরি, আপিয়ার থাকাটা জরুরি, মাঝ মাঠের কন্ট্রোলটা থাকে। মানে এই যে গ্যাপটা পড়ে গেল, এই গ্যাপেতে টিমটা হঠাৎ করে একটা কিরম রিদিম থেকে সরে গেল। অথচ প্রত্যেকে কিন্তু কোয়ালিটি প্লেয়ার, প্রত্যেকে কোয়ালিটি প্লেয়ার। তুমি ডান দিকে আশিস রায়কে দেখো, এত ক্যাজুয়াল, ওর দিক দিয়ে গোলটা হলো তো এত ক্যাজুয়াল। বেশ কিছু সময় নেমে 3 বার ওকে বিট করেছে, এবং থেকে ও হচ্ছে অ্যাসিস্ট করেছে। তার আগের মুহূর্ত একটা করেছে, বলটা একটু বেশি হয়ে যাওয়ায় ঋত্বিক বলটাকে নিজেকে হোল্ড করতে পারেনি। তখনই কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন ছিল। আরে ও অনেকবার এই মিস গুলো করেছে, ক্যাজুয়াল ওপরে গিয়ে জমা দিয়ে দিয়েছে, হাঁটতে হাঁটতে বেচারা ভালো সেন্টার করে না, জায়গায় গিয়ে খেলাটাকে ওখান থেকে আবার মধ্যে আসে না। আজকে আশিস রায় খুব খারাপ লাগলো। তারপর ওদের থ্রোটা হচ্ছে মেন ব্যাপার, ওরা ওই লং থ্রোটা করে, অপোনেন্টের এরিয়ায় গিয়ে লং থ্রোটা করে, আর ওদের ওই ডিফেন্ডার স্টপার এই যে আছে, এই যে ও একটা ফ্লিক করে, হাইটটা ভীষণ ভালো, একটা ফ্লিক করে, আর সেটাকে তো আটকাতে হবে। এটা ফার্স্ট হাফেই 2 বার বিট হয়ে গেছিল, এটা তো আটকাতে হবে। না, এর হোমওয়ার্কটা মোহনবাগানের করা ছিল না। না, করা ছিল না, এটা কিন্তু আমি মেনে নিলাম করা ছিল না। কিন্তু যখন শুরু হলো তখন তো এই ড্রিঙ্কস ব্রেক হয়, 3খানা ব্রেক হয়, হাফ টাইম 2টো ড্রিঙ্কস ব্রেকে তো একটা ক্লিয়ার করে দেওয়া উচিত, স্ট্র্যাটেজিটা বলে দেওয়া উচিত। জানি না, আমার তো বলেছিলেন প্লেয়াররা সেভাবে করতে পারেনি, হতে পারে। তবে আমাদের যেটা মনে হয়েছে, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে।
এবং ওই অ্যাটিটিউড কিন্তু ওই আস্তে ধরে খেলবো, ঠিক আছে গোল করে দেবো, এটা নয়। তোমাকে প্রথম থেকে ফুল ফ্লেজে যেরকম খেলা তোমরা অ্যাকচুয়ালি এফসি গোয়াকে হারানোর পর চ্যাম্পিয়নের জার্সিটা পরে নিয়ে সেলিব্রেশনটা করে ফেলেছিল তো। না, ওরম ভাবে হয় না, তোমাকে খেলে করতে হবে, তোমাকে খেলে আসতে হবে, কেউ তোমাকে ছেড়ে দেবে না। জামশেদপুর যেরকমই হোক ছেড়ে দেবে না। ডিফেন্স করে তো তারা হারিয়ে দিল, ডিফেন্স করে হারিয়ে দিল, আবার কি। আর একটা গোল যেটা করলে সেটা একটা 38-40 গজ দূর থেকে একটা ফিকে গিয়ে, সেটা অন্য গোলকিপার থাকলে এটা গোল হয় না। আজ আলবিনো গোল ছিল বলে গোল হয়েছে, কেন ওর টেকনিক অতি জঘন্য। ওর টেকনিক জানেই না কি করে স্পট কোন পায়ের উপর উঠতে হয়, বডি থ্রো করতে হয় জানেই না। নাহলে একটা বল 38-40 গজ দূর থেকে ফ্রিকিক হয়েছে, তাও সেটা রেনবো টাইপের, পাঞ্চ নয়। ওপর দিয়ে নেই নামিয়ে দিলে পাঞ্চ হলেও বল ওপরে বেরিয়ে যাবে, এটা পাঞ্চ নয়, এটা একটা জ্যাবের মতো জোরে করেছে। সেই বলটাকে কত সময় পায়, ভালো গোলকিপার হলে স্টেপিং এ চলে যাবে ওখানে, ও তো ওইখান থেকে উল্টো ভাবে বডি ফেলতে গিয়ে গোল হয়ে গেল। কিন্তু অ্যালবিনো গোমস একটা 1:1 বাঁচিয়েছে স্টুয়ার্টের কাছ থেকে, আরে দুটো বাঁচিয়েছে। দেখো গোলকিপার 1:1 বেরোবে, এবার তুমি একটা ফরেনার, তুমি বলটাকে তো তুলে দেবে চেটো দিয়ে, তুমি কেন শুট করলে ওর গায়েতে? তোমার উচিত ছিল চেটো দিয়ে তুলে দেওয়া বলটাকে। এগুলো তো ওদের থেকে আমরা এক্সপেক্ট করি। আর তো সুযোগ বলতে সেরাম বার করতে পারিনি ভাই, চান্স তৈরি করতে পারিনি, পরিষ্কার কথা চান্স তৈরি করতে পারিনি। কিন্তু তবুও দিনের শেষে মোহনবাগানের ভরসা হচ্ছে স্টিফেন এজের না থাকা। স্টিফেন দেখো কে নেই বলে মোহনবাগান এগিয়ে থাকবে এটা আমি মানতে রাজি নই।